ঘোষণা সম্পন্ন, ঘোষণার সাথে সাথে আমাদের মানসিক প্রস্তুতিও সম্পন্ন। আমরা এই সময় একটা বিশেষ অনুষ্ঠান দেখার মনোবাসনা নিয়ে আছি। এই অনুষ্ঠান থেকে বরাবরই আমাদের কাছে বিশ্লেষণের মাধ্যমে একটা শিক্ষামূলক জায়গা পৌঁছায়, এটা নতুন তথ্য নয়। হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা সমস্যাগুলোকে ফেস করব এবং কিভাবে জ্যোতিষের আঙ্গিকে তার বিশ্লেষণে সেই প্রয়োগের সুফলের রাস্তায় পৌঁছাবো, আরও একবার বোধহয় এই মঞ্চ থেকে জানার সুযোগটা। কারণ প্রতি পর্বেই বিভিন্ন সমস্যার, আমাদের জীবনের বিভিন্ন গুরুতর সমস্যা, যেমন হালকা চলে যে সমস্যাগুলো, যেভাবেই দেখুন না কেন মানব জীবনের সমস্যাগুলোকে নিয়ে এখানে বিশ্লেষণ হয় এবং তার পাশাপাশি জ্যোতিষ আঙ্গিকে তার সেই বিশ্লেষণের সাথে সাথে উপায়টা দেখানোর চেষ্টা হয়। ঠিক যেমন উপায়ের কথাই যদি বলি, আগামী 27 তারিখ রটন্তী কালিকা পূজা যোগে, অমাবস্যা যোগে তিনি পৌঁছে যাচ্ছেন তারাপীঠ। সেখানেও তিনি, হ্যাঁ, শ্রীমতী বৈশালী সরকারের কথাই বলছি, তিনি সেই কাজেই রত থাকবেন, আমাদেরকে সজাগ করেছেন এবং এর পরেই সেই রাস্তাটা অবলম্বন করা, মুক্তির রাস্তা। জ্যোতিষতন্ত্রের আধারে আমাদের কতটা সেই মুক্তির রাস্তা পাওয়া যায় সেটা এতদিনে আমরা বিশ্বাসী মানুষরা বুঝেছি, জেনেছি, এবং যারা প্রয়োগ করেছেন তারা এক কথায় স্বীকার করেন শ্রীমতী বৈশালী সরকারের অনবদ্যতা যে কোনো জীবনের বিষয়ের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে। আজকে যদি আমি আমাদের জীবনের একটা জানা অজানার সীমানার জায়গা থেকে বা অল্প জানার জায়গা থেকে একটা প্ল্যানেটের কথা বলি, রাহু, তার সাথে যদি কেতুর কথা বলি। রাহু এবং কেতু নিয়ে আমাদের অনেকের না অনেক অজানা জায়গা থেকে ভয় ভীতির কারণ আছে। আমাদের জীবনে কি ফল দেয়, অনেক বেশিরভাগটাই আমরা নেগেটিভ ভাবি। হ্যাঁ, তার সাথে কি পজিটিভিটি কিছু নেই? কিছু জানার আমাদের যদি চেষ্টা থাকে তাহলে এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে। আর এমনও কি কোনো ঘটনা আছে যে আমাদের জীবন দিয়ে সেই রাহু কেতুর কারকতা বা ফলাফলগুলো কিছু বুঝতে পারবো আমরা নিজেরা? সেই সুযোগের জন্য অনুষ্ঠানের সাথে থাকতে হবে, সেই সুযোগের জন্য তার কাছেই আবেদন জানাতে হবে, তিনি আমাদেরকে সজাগ করুন। বিভিন্ন বিষয়ের মতো এই বিষয়ে তিনি সজাগ করবেন এই আশা নিয়ে স্বাগত আপনাদের জানিয়েছি, স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। সকল সৃষ্টি টিভির দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাহু এবং কেতু। রাহু কেতুকে শুনলেই কিন্তু মানুষ চমকে যায় বা ভয় পায়, কিন্তু আপনার জীবনে রাহু কেতু কি সত্যিই মানে খারাপ বা নেগেটিভ ফলটা কি দিচ্ছে? আপনি বাড়িতে বসে কি করে বুঝবেন যে আপনার জন্মছকে রাহুটা আপনাকে খারাপ ফল দিচ্ছে? বহু মানুষ আমার কাছে আসে যখন, তখন বলে যে আমি অমুক জ্যোতিষীকে দেখিয়েছি, তিনি বলেছেন আমার রাহু প্রচণ্ড খারাপ, আমার সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু দেখা যায় তার জন্মছকে রাহু যেটুকুনি তাকে ভালো অবস্থায় রেখেছে সেটা কিন্তু রাহু গ্রহ, অথচ তাকে কিন্তু মিথ্যা ভয় দেখানো হচ্ছে। এই ভয়টা যাতে আপনারা না পান তার জন্য কিন্তু আজকে এই আলোচনাটা করব। প্রথম কথাই হচ্ছে যে আমরা জানি যে রাহু কেতু হচ্ছে ছায়াবিন্দু। চন্দ্র যে কক্ষপথে ঘুরতে ঘুরতে যে রবি অক্ষকে ছেদ করে, তার উপরের অংশটা, নর্থের দিকটা হচ্ছে রাহু, আর নিচের অংশটা সেটা হচ্ছে কিন্তু কেতু। অর্থাৎ রাহু কেতু ছায়াবিন্দু হলেও এদের ক্ষমতা দানের ফল কিন্তু যেরকম শুভত্ব হলে, পজিটিভ দিকটা হলে তার 4 গুণ দেবে, এবং যদি নেগেটিভ ফল দেয় সেটাও কিন্তু 4 গুণ দেবে। অর্থাৎ অধিক মাত্রা ফলদানের ক্ষমতা কিন্তু রাহু কেতুর মধ্যে কিন্তু রয়েছে। কি করে বুঝবেন যে আপনার জন্মছকে কেতু, বিশেষত রাহুটা তবু বুঝতে পারা যায় কিন্তু কেতুটা কিন্তু আমরা বুঝতে পারি না। কি করে বুঝবেন আপনার জন্মছকে যে কেতু ডিস্টার্ব আছে? প্রথমেই দেখবেন যে যখনই আপনার মানে অশুভ কেতুর দশা চলছে, বা কেতু আপনার নেগেটিভ অবস্থায় রয়েছে, বা কেতু আপনাকে নানা রকমভাবে ডিস্টার্ব করছে, দেখবেন আপনাদের হাতের নখ সাদা বা ফ্যাকাশি হতে শুরু করবে। আপনার চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসবে, গ্ল্যামার কিন্তু কমে যাবে, এবং দেখবেন আস্তে আস্তে আপনি শুকিয়ে যাচ্ছেন। বাড়িতে যদি আপনার কোনো পোষ্য থাকে, হঠাৎ দেখবেন কোনো কারণে তার মৃত্যু হয়ে যাবে, এবং দেখবেন কোনো অজানা কারণে আপনার বাড়িতে কিন্তু ভয় ভীতির কাজ করবে। আপনি, বহু মানুষ বলে যে দিদি আমি একা বাড়িতে থাকতে পারি না, ভীষণ ভয় লাগে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে বাড়ি থেকে কিন্তু কোনো জিনিস চুরি হয়ে গেছে, এবং আপনি বুঝতে পারছেন না জিনিসটা কিভাবে চুরি হলো। মানে প্রত্যেকটা জিনিস তার পাশে রয়েছে, অথচ অনেক সময় মহিলারা এসে আমাকে বলে যে গয়নার একটা কানের দুল আছে, একটা কানের দুল নেই, বা একটা হার আছে তার সাথে আরেকটা হার রেখেছিলাম সেই হারটা নেই। এই যে একটা অজানা জায়গা, এটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়। এবং যেহেতু আমাদের কেতু ভীষণভাবে একটা নেগেটিভ জিনিস তৈরি করে, বাড়ির বাস্তুকে কিন্তু অশুভ করে দেয়, নর্থ ইস্ট কর্নার ড্যামেজ করে দেয়। তার পাশাপাশি দেখবেন বাড়িতে আমরা যদি ভাঙাচোরা জিনিস রাখি, বিশেষত যদি আমরা
ছেঁড়া চটি রাখি। অনেক সময় দেখা যায় আমরা প্রচুর চটি কিনি, অনেকের একটা হ্যাবিট আছে নানা রকম ড্রেসের সাথে চটি পরা, কিন্তু সেইগুলো দেখবেন দরজার সামনে একদম পরপর পরপর খুলে রেখে দেন, বা চটি উল্টো পাল্টা করে রয়েছে। এটা কিন্তু বাড়িতে নেগেটিভ প্রভাব তৈরি করে। আপনারা যদি একাধিক চটিও কেনেন, সেটা প্লাস্টিকে, যদি যেটা ব্যবহার হয়ে গেছে প্লাস্টিকে ভরে ভালো জায়গায় রেখে দেবেন সেটা আটকে। এখন বিভিন্ন রকম শোকেস রয়েছে, তার ভেতরে রাখবেন। এবং দেখবেন তার পাশাপাশি যে কোনো বাড়িতে গাছ বাঁচবে না, তুলসী গাছ মরে যাবে, বা হয়তো কোনো গাছ আপনার বাড়িতে ফল দিচ্ছিল, সেই ফলন্ত গাছও দেখবেন কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে। এই যে অজানা জায়গা, এটা কিন্তু আপনি নিজে বাড়িতে বসে তখন বুঝতে পারবেন যে আপনার জন্মছকে 100% কিন্তু কেতু পীড়িতভাবে ফল দিচ্ছে। অসাধারণ ব্যাখ্যা আরো পেতে চাইবো, কিন্তু তার আগে বন্ধু অপেক্ষা করছেন, না তার কথাও শুনে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আলিশহর থেকে বলছি। কার সব? চৌধুরী, আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। ওকে, মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম বলুন। দেবলীনা চৌধুরী। বলুন এবার ডেট অফ বার্থ। 2017 জুন, 17 জুন 2000। কখন? সকাল 9:58। 9:58। কোথায়? জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। সকাল 9:58। দিদির অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি অনেকদিন ধরেই দেখি। কি পান বলুন তো দিদির অনুষ্ঠান থেকে? সবসময় দেখি, আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে ফোন করি, কিন্তু লাইন তো পাই না। কতদিন ধরে চেষ্টা করেছেন? অনেকদিন ধরে চেষ্টা করছি। অনেক দিন ধরে। আজকে আলটিমেটলি সাকসেসটা পাওয়া গেল। লাইন পেয়েছিলাম কিন্তু কথা বলতে পারিনি। ওহো, লাইন পেয়েছিলেন, কথা বলতে পারেননি। আজকে ডেফিনেটলি সেই সুযোগটা। 17 জুন 2000 সাল, তাই তো? হ্যাঁ। ও কি ক্লাস 11-এ পড়ছে? না না, মাধ্যমিক দেবে এবার। এবছর মাধ্যমিক দেবে বাবা, একদম তো দরজায়। প্রথম কথা, ওর রাশি লগ্ন জানেন আপনি? না না। আচ্ছা, ওর হচ্ছে আপনার ধনু রাশি, ঠিক আছে, মূলা নক্ষত্র, এবং লগ্ন হচ্ছে কিন্তু সিংহ লগ্ন। হ্যাঁ। দেবারি গণ আছে ওর, কেতুর দশায় জন্ম। এই কেতু নিয়েই আজকে আমরা আলোচনা করছি। ওর দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবের সাথে কেতুর কানেকশন হয়ে গেছে। ওর ক্ষেত্রে দেখবেন ছোটবেলায় কোল্ড কাফের প্রবলেম যথেষ্ট ছিল, একটা অ্যালার্জির টেন্ডেন্সি কিন্তু, আপনার ডাস্ট অ্যালার্জি বা অ্যালার্জির একটা টেন্ডেন্সি আপনার মেয়ের মধ্যে কিন্তু রয়েছে, সেটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এখানে যেটা মেনলি ওর পড়াশোনা নিয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বর্তমানে রাহু কিন্তু ওর দেখুন একদম লগ্নের ওপর অবস্থান করছে, এবং কেতু সপ্তম ভাবে এই মুহূর্তে ট্রানজিট খুব ডিস্টার্ব রয়েছে ওর। ওর ক্ষেত্রে দেখবেন একদম একটানা কিন্তু বই নিয়ে বসতে পারছে না, একটু পড়ছে পট করে উঠে পড়ছে, বলছে আবার পরে পড়বো। এই কথাটা আপনাকে বারবার বলছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবং টেস্টের রেজাল্ট ওর কিন্তু খুব ভালো আসেনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথচ দেখবেন এই মেয়েটাই কিন্তু ওর 7-8 অবধি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। 1 থেকে 10-এর মধ্যে আপনার মেয়ে থাকতো, সেটা থাকতো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই মেয়েটাই কেন বলুন তো ডিটোরিয়েট করে গেল? আপনারা দেখুন, আপনাদের মানে আমার খুব খারাপ লাগে, এই যে দেখুন আপনারা বাড়িতে, আপনি কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন? আমি অনেকদিন ধরেই দেখি। অনেক দিন ধরে দেখছেন, কিন্তু দেখুন শুধু দেখেই থাকেন। আপনার দেখুন, আপনার তো একটা বোঝা উচিত যে আমার মেয়ে পড়াশোনায় ভালো ছিল, ছিল তো? হ্যাঁ হঠাৎ কেন আস্তে আস্তে মেয়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এবং ইদানিংকাল খুব মাথা গরম করে ফেলছে, হ্যাঁ আপনার সাথে চিৎকার চেঁচামেচি করে ফেলছে, তাই তো? মাঝে মাঝে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে পড়ছে, হ্যাঁ 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 বিছানার উপর শুয়ে শুয়ে পড়ছে, পড়ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন এই জায়গাগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ওকে গ্রহ লিড করছে তো। হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে পারছেন? আপনার মেয়ের জন্মছক দেখে এতদিন আপনি অন্যদের জন্মছক পড়া দেখতেন আমাকে, আজকে তো আপনার মেয়ের জন্মছক আমি পড়ে দিচ্ছি, কিন্তু সেটা তো ওর সাথে মিলছে তো? অবশ্যই মিলছে, হ্যাঁ। একদম খুব মিলছে। হ্যাঁ, এবং দেখুন অন্তর্দশায় ওর কিন্তু স্যাটার্নের চলছে, এই যেহেতু ওর চতুর্থ ভাবের উপর শনি গিয়ে বসে রয়েছে, যার ফলে কিন্তু প্রতিদিন আপনাকে ঠেলে ঠেলে ওকে তুলতে হচ্ছে। রোজ বলছে 5টা-6টায় উঠে পড়বো, কিন্তু কোনোদিনই সেটা করতে পারছে না। এরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন একটু দেরি করেই উঠছে। হ্যাঁ, এবং যত দিন যাবে মাধ্যমিকের রেজাল্ট আপনারা ওর থেকে যেটা চাইছেন সেটা কিন্তু পাবেন না। 1 নম্বর কথা, ওর ক্ষেত্রে শেষ না কালসর্প দোষ রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে ওর চতুর্থ ভাবে যেহেতু এই মুহূর্তে ট্রানজিটে শনি রয়েছে, শনি 7.5 চলছে, ধনুরাশি, মূলা নক্ষত্র, ও নিজেও কিন্তু ভাবছে যে আমি কতটা ভালো রেজাল্ট করতে পারবো না, মা নিজে সেটা বলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বলে যাব যে দেখুন এটা আর্টস এডুকেশনের ছক আছে,
খুব ভালো রেজাল্ট আপনি ওর থেকে পাবেন না। কালসর্পদোষ এবং শনির 7.5 প্রতিকার কিন্তু করুন, ঠিক আছে? ওকে। আপনার উদ্দেশ্যে শুধু একটাই প্রশ্ন শেষে রাখি, আপনি আছেন সাথে? হ্যাঁ আছে। এই যে ফোনে জানার জন্য এত চেষ্টা, এতদিনের অপেক্ষা, কখনো যদি প্রয়োজন মনে করে থাকেন, সমস্যা আছে বলে মনে করেন, তাহলে চেম্বারে যাওয়ার প্রয়োজন মনে করেননি? সরাসরি দিদির কাছে আসার প্রয়োজন মনে করেননি কখনো? আসলে আমার একটু অসুবিধা আছে তো, একটু সমস্যা আছে এই জন্য আর কি। এবং আপনার নিজেরও আচ্ছা। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, না না আমার নিজেরও শরীর খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, মানসিক টেনশন কিন্তু আপনার, টেনশন ভীষণ। হ্যাঁ অসম্ভব ডিস্টার্ব দেখাচ্ছে। তারপরে ওর বাবার হ্যাঁ শরীরটাও ভালো না। খুবই এই সময়টা আপনাদের একটা জীবনের ওপর দিয়ে না, মেয়ের যেহেতু, ওকে একটাই মেয়ে, হ্যাঁ আমার একটাই হ্যাঁ মেয়ে। সেই কারণে কিন্তু দেখবেন আপনাদের পুরো সংসারের ওপর একটা কিন্তু প্রলয় ঝড় কিন্তু চলে যাবে। এই 7 বছর আপনাদের জীবনে যেহেতু শনির অন্তর্দশা, শনি ও জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছে এবং শনির 7.5 চলছে, যার ফলে এই সময় ওর অবশ্যই বাবার শরীরটাও খুব খারাপ। প্রতিকার প্রতিবিধান মাস্ট নিন, বাড়িতে বসে থাকবেন না, মেয়েকে দিয়ে বা আপনারা প্রতিদিন কিন্তু অশ্বত্থ গাছে জল দিন অবশ্যই, এবং মেয়েকে মাটির কোনো খাবারের পাত্রে কিন্তু ওকে খেতে দিন, বা সেটা কিন্তু ওর জন্য ভালো হয়ে থাকবে। তবে পজিটিভ সাইন এটাই যে আপনি এত সমস্যা রয়েছেন, আপনারা বলছেন, সেখানে জ্যোতিষের হাত ধরেছেন, দেখো আমি শ্রীমতী কিন্তু বৈশালী সরকারের সবসময় হাত বলে থাকি ধরেছেন। যে অনেক সময় বহু চক দেখে আমি বলি যে দেখুন কোনো রেমেডির দরকার নেই, আপনার ছেলে মেয়েকে কিন্তু কোনো কারো কাছে আসার প্রয়োজন যেটা প্রয়োজন নেই তো নেই নেই। সেটা বলে দিই। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় জ্যোতিষ মানে আমি মনে করি না অনেক টাকা দিয়ে রেমেডি করতে হবে। আমি যার জন্য বলে দিই যে আপনারা কিভাবে বুঝবেন এই যে প্রত্যেকটা জিনিস আমি এরপর থেকে আলোচনা করব কোন গ্রহ খারাপ, এই যে আপনাদের ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে যে মুঠো মুঠো টাকা নেওয়া হচ্ছে, এই জায়গাটা আগে আপনি নিজে ফিল করুন যে আপনি কি সত্যি কি এই জায়গাটা ভয় পাচ্ছেন, তারপরে কিন্তু আপনি জ্যোতিষের শরণাপন্ন হন এবং সেখান থেকে সঠিক রেমেডি কিন্তু নিন। সেটা আমার মনে হয় যে অনেক সময় অনেক মানুষ এসে দুঃখ প্রকাশ করে দিদি অলরেডি অনেক টাকা খরচা করে ফেলছি, এখন তো করতে আর পারবো না, অথচ কিন্তু সেই সময় তার সঠিক রেমেডির প্রয়োজন রয়েছে। কাজে এই জায়গাটার জন্য আপনাদের কিন্তু বারবার বলি যে সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু নির্ধারণ করুন। খুব চমকপ্রদ কথা, বহু মানুষ দেখেছেন একটা টাইমে ডাকিনী যোগিনী অনেক রকম কথা আপনার, আমি কিন্তু বারবার বলে গেছি এগুলো কিন্তু বেক, অর্থাৎ যে মানুষটা প্রতিদিন চেম্বার করছেন সে কি করে ডাকিনী যোগিনী নিয়ে কাজ করবেন, এটা সবার আগে আপনাদের লজিক্যালি কিন্তু বুঝতে হবে। আমরা কোনোদিন কোনো অমাবস্যা তিথিতে দেখবেন না চেম্বার করে থাকি, আমরা সব সময় নয় তারাপীঠ, নয় নিজ গৃহমন্দিরে বা কামাখ্যা, এই 3টে জায়গার কোথাও মনে যাই না। কাজে এই জায়গাগুলো আপনাদের বুঝতে হবে যে তারা বলছে এত এত টাকা নিয়ে কাজ করছে, কোথায় করছে, এ কি ম্যাজিক? অমাবস্যা দিনেও দেখা যাচ্ছে তারা চেম্বার করছে। এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটা ক্লিয়ার কাট সিদ্ধান্তে আসতে হবে। জ্যোতিষ প্রচুর প্রাচীন শাস্ত্র, এটার মধ্যে তন্ত্র প্রচুর প্রাচীন জায়গা রয়েছে, এই জায়গাগুলো সঠিকভাবে অধ্যয়ন করতে হয় এবং আমি বহু বছর ধরে কাজ করছি এবং যারা আমার কাছে এসছে আমি এটুকুনি বলতে পারি জোরের সাথে তারা অবশ্যই কিন্তু কাজ পেয়েছে। কারণ আপনারা নিজেরাই চেম্বারে গিয়ে দেখেছেন আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট, কেউ মাসিকে দেখিয়েছিল তার ভাইজি এসছে, কেউ মামাকে দেখিয়েছিল তার আরেক মামার ছেলে এসছে, এইভাবে কিন্তু ডিফারেন্সে অর্থাৎ তারা কিন্তু কাজ পেয়েছে এবং কাজ দিতে পারি বলেই এত বছর ধরে কিন্তু রয়েছি। বহু জ্যোতিষ ব্যক্তিত্ব যারা আজকে মিডিয়ার বুকে রয়েছে বা প্রিন্টিং মিডিয়ার সাথে কাজ করছে, বহু ভালোভাবে কাজ করছে, তারাও কিন্তু পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে আমার হাত ধরে কিন্তু তারা এই জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু অধ্যয়ন করেছে। কাজ আছে কেউ আমাদের? হ্যাঁ, একজন ওয়েট করছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যার জন্য আমি আর কোনো ডিস্টার্ব করিনি, কারণ এটাও ভীষণ আমাদেরকে সজাগ করার ক্ষেত্রে হেল্পফুল। এনিওয়ে, বন্ধু আছেন, স্বাগত জানাই আপনাকে। কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? নমস্কার বৈশালী দি, নমস্কার। আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমি প্রায় দেখি। আচ্ছা, কে? আমি পল্লব সামন্ত বলছিলাম কসবা থেকে। কসবা থেকে পল্লব সামন্ত। আচ্ছা, কি ভালো লাগে পল্লব ভাই? দিদি যে প্রেডিকশন গুলো করেন এবং যা বলেন তাই হয়। আচ্ছা, আমি দিদির ছেলে সম্বন্ধে আমি জানতে চাই। আমার দিদির ছেলে ব্যাপারে এর আগে একবার গেছিল গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে। আচ্ছা, হ্যাঁ আপনার কসবার কাছাকাছি হবে। হ্যাঁ, ওখানে কাছাকাছি, ওর জন্য ওটাতেই গেছিলাম। দিদি যাই বলেছিলেন তাই হয়েছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট, কথায় কথায়। বেশ বেশ, আজকে কার সম্পর্কে? আজকে দিদির ছেলে সম্বন্ধেই জানতে চাইছি। আচ্ছা, ফার্দার আরো জানতে চাইছেন, বলুন ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2nd May 1995, সময় বলুন জন্মে। 9:15 AM, কলকাতা। 2nd May 2nd May 1995, 9:15 AM, কলকাতা। 9 9:15 সকালবেলা তো? সকাল 9:15, হ্যাঁ কলকাতাতে।
আপনি প্রথমত দিদি সম্পর্কে শুনেছিলেন, তারপরে আপনার পরিচিত জন গেছেন, নিকট আত্মীয় গেছেন, তার কাছ থেকে উপকারের সেই পিন পয়েন্ট প্রেডিকশনের কথাটাও শুনেছেন একদম একদম। এবং দেখেছেনও। হুম। আজকে আপনার কাছে সুযোগ থাকছে একদম সরাসরি মিলিয়ে নেওয়ার। আমি আমি দিদিকে এটাই জানতে চাইছি যে দিদি ওর নাম হচ্ছে সম্রাট ব্যানার্জি। আচ্ছা, আমি ওর রাশি লগ্নটা মিলিয়ে নিন। জানা আছে আপনার? না না না। রাশি লগ্ন জানেন না? আচ্ছা, মিথুন লগ্ন আছে আর রাশি আচ্ছা, হচ্ছে কিন্তু ওর মেষ রাশি। আচ্ছা প্রথম কথাই যেটা বলে থাকবো যে ওর ক্ষেত্রে যেটা দেখা যাবে, এটা আপনার দিদির ছেলের তো? হ্যাঁ দিদির ছেলের। আচ্ছা, ও এখন ইঞ্জিনিয়ারিং করছে ব্যাঙ্গালোরে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে। বাহ, ও যখন ক্লাস 9 এ ছিল তখন আপনার কাছে গেছিল। আচ্ছা ওর ইচ্ছে ছিল খুব ডাক্তারি নিয়ে পড়ার, আচ্ছা কিন্তু যখনই ও মানে আপনি বলেছিলেন যে ডাক্তারি না, ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ুক তাহলে ও সাকসেসফুল হবে, এবং ঠিক সেটাই হয়েছে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা, কিন্তু ক্লাস 9 এ পড়ার সময় আর এখন engineering গাইডেন্সের করছে। জন্য গেছিলেন, একদম একদম আর এখন সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। একদম একদম। মানে ও ডাক্তারি পড়তে চেয়েছিল, এটা ইঞ্জিনিয়ারিং এর মানে শখ। সেই গাইডেন্সটা, মানে স্ট্রিমটা সিলেকশন একদম। করাটা একটা হয়তো ভুল দিকে চলে যাচ্ছিল। একদম একদম পুরো বেপথে চলে যাচ্ছিল, সেই পথে পুরো গাইড করে একদম দিদি একদম লাইনে এনেছে। একদম। আর আজকে এখনো সে second সেই year এ। সফলতার জায়গায় যেতে পারছে। আচ্ছা, এখন তাহলে ওর খুব প্রশ্ন কি positive আছে? দিকে। এখন প্রশ্ন হচ্ছে ওর একটু ইচ্ছা হচ্ছে ওর বিদেশে চাকরির জন্য, সেটা কি ওনার অবশ্যই ওর লগ্নপতি দ্বাদশে গিয়ে বসে রয়েছে, কাজে আমি মনে হয় এটাও বলেছিলাম যে ওর দূর থেকেই পড়াশোনা হবে, তাই তো? হ্যাঁ, প্রথম কথায় শুক্র খুব ভালো আছে, সেটা খুব ভালো। শনি মঙ্গলের একটা কানেকশন রয়েছে। রাহুটা ওর কিন্তু লগ্নকে পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে, এবং লগ্নপতি দ্বাদশে, এটা বিদেশে থাকার ছক, বিদেশে গিয়ে কাজকর্ম করার ছক। এবং আপনার দিদির ছেলে প্রচণ্ড রকম উচ্চাকাঙ্ক্ষী, ও মানে স্কাই ইজ দ্য লিমিট এরকম একটা মানসিকতা ওর মধ্যে, জানা শেখার ইচ্ছা প্রচণ্ডভাবে রয়েছে। ওর রবি যথেষ্ট ভালো রয়েছে, ও যথেষ্ট ইন্টেলিজেন্টও ছেলে। আমি কি কোনো প্রতিবিধান ওকে দিয়েছিলাম? একটু দিয়েছিলেন, ও তো এখন ওটা ধারণ করছে। ও ঠিক না। আচ্ছা, একটা জায়গায় আমি একটু ডিস্টার্ব আছি, সেটা হচ্ছে এখন হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ ও খুব ভুগছে এই সময়। হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, আদারওয়াইজ তো নিশ্চয়ই যদি ক্যারিয়ারের জন্য আমার কাছে রেমেডি করা থাকে তাহলে অবশ্যই সেদিকটা চিন্তা করতে হবে না। এবং আমি মনে হয় আপনার কে এসেছিল, আপনি এসেছিলেন না আপনার দিদি এসেছিল? দিদি গেছিল, দিদিকে নিশ্চয়ই ছকটা বলে দিয়েছিলাম। এটা টোটালি টেকনিক্যাল এডুকেশনের ছক আছে, এবং এর জীবনে অবশ্যই কিন্তু 100% বিদেশ যাত্রা রয়েছে। দিদি একটা প্রশ্ন হচ্ছে বলুন। যে আরেকবার কি আমি দিদিকে যেতে বলবো যে ছেলেকে সেটা নিয়ে? আসতে পারেন, আমি সেটা বলে দেবো। আর আমি দশাটা একটু দেখে নিই। সেই ফাঁকে জেনে নিই যে আপনার যে শোনা কথাটা কতটা আজকে এবং মিলছে দেখুন, প্রেডিকশনে। বর্তমানে রাহুর দশা চলছে, কাজে ওর কোনো মানে সন্দেহ নেই। রাহুর সাথে বর্তমানে মার্কারি অন্তর্দশা চলছে, ও 100%। কিন্তু রাহু হচ্ছে বিদেশ কারক গ্রহ, রাহু পূর্ণভাবে লগ্নকে নিয়েছে, এবং লগ্নপতি দ্বাদশে, কাজে ও বিদেশ 100% যাবে। বেশ, তাহলে Thank you, দেবী। কাঙ্ক্ষিত উত্তরটা আপনার কাছে পৌঁছালো। এই পজিটিভ এই যে বহু রেসপন্সটা মানুষের চাইছিলেন। ক্ষেত্রে একটা থাকে যে বিদেশে যাওয়ার ইচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু দেখা সবার তো যায় সেই কানেকশনটা হয় না, নাও থাকতে পারে। হয় না। আমি বলবো না যে এদেশে থেকেও খারাপ কিছু হবে, যার ভালো হওয়ার এদেশে থেকেও হবে, আর যার বিদেশে কানেকশন থেকে তাকে বলি যে হ্যাঁ বিদেশে চলে যাও বা দূরে চলে যাও, সেখান থেকেও কিন্তু সফলতা হবে। এই যে আমাদের এই যে রাহুকে নিয়ে এক্ষুনি বললাম, এই যে রাহু কিন্তু মানুষকে ভীষণ ডায়নামিক করে দেয়। রাহু ভীষণ গলা কাটা, মানে তার স্যাটিসফ্যাকশন নেই, জানা শেখা। এটাও কিন্তু দেখা যায় যদি পজিটিভ রাহু চতুর্থ ভাবের সাথে থাকে, অনেক জ্যোতিষী ভয় দেখা একদম পড়াশোনা গোল্লায় হয়ে যাবে, সব চলে যাবে, একদম ফেল করে যাবে। এটা কিন্তু টোটালি ভুল। কারণ যদি দেখা যায় রাহু সেখানে খুব স্ট্রেংথফুল থাকে, এবং স্টার দ্বারা সে খুব স্ট্রেংথফুল হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় তার কিন্তু এডুকেশনের মানে জানা শেখার আগ্রহ জীবনের শেষ দিন অবধি থাকে। কারণ হচ্ছে ওই রাহু হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ এই ডিসস্যাটিসফ্যাকশনই কিন্তু আপনাকে একাধিক জায়গায় বা পড়াশোনার জায়গায় আরও বেশি জানা শেখার ইচ্ছা আগ্রহ কিন্তু তৈরি করে দেবে। এবার বলে থাকবো যে কাদের জন্মছকে কিন্তু আছে কেউ? আপনি কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ আমি আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে বলছি দাদা। হ্যাঁ, কে বলছেন? আমি রবীন্দ্র পাটুয়া। আচ্ছা, নিজের সম্পর্কে জানতে চান? আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে মেয়ের চাই। সম্পর্কে বলুন, সময় আমাদের কম, চটপট মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ হলো 2010 মার্চের 24 তারিখ। 24শে মার্চ 2010। সময়টা বলবেন প্লিজ। সময় 6টা 10। কখন, সন্ধে না সকাল? সন্ধ্যে। সন্ধে। 2010। হ্যাঁ, সন্ধে আর 6টা 10 সন্ধে মিনিটে। 6টা 10। আর জন্মস্থান কোথায়?
আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে। এই মুহূর্তে আপনি আলিপুরদুয়ার থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আলিপুরদুয়ার। বহুদিন আমি দিদির প্রোগ্রাম দেখি, তো আমার ভালো লাগে। লাইন পাওয়া যায় না, আচ্ছা, PM এই আজকে লাইন পেলাম। দাদা মানে না, আমাদের খুব ভালো লাগলো আর আপনি জন্মস্থান? ফোন করেছেন আলিপুরদুয়ার। আপনার কাছে একটু সন্ধান করি তাহলে। ভালো লাগে দিদির অনুষ্ঠান বলছেন, কি কি বৈশিষ্ট্য পেয়েছেন বলুন তো ভালো লাগার? দিদির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দিদির যে জানা আছে, দিদির যে অভিজ্ঞতা আমাদের খুবই ভালো লাগে। আমি বহু অ্যাস্ট্রোলজারের কথা শুনেছি, কিন্তু দিদির প্রোগ্রাম দেখে আমার মনের সাথে খুব মিলে, সেই জন্যই আমি দিদির প্রোগ্রামটা দেখি। আচ্ছা, ওর রাশি লগ্ন করিয়েছেন? হ্যাঁ, ওর রাশি লগ্ন করিয়েছেন, হরোস্কোপ বানিয়েছেন বাচ্চাটার? না না না, বাচ্চাটা হরোস্কোপ বানানো হয়নি। রাশি আমি যতটুকু জানি মিথুন মিথুন রাশি। রাশি। হ্যাঁ, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র আছে, ঠিক আছে? হ্যাঁ পুনর্বসু নক্ষত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবগণ পুনর্বসু নক্ষত্র, এবং লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কোন লগ্ন? হ্যাঁ, প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে বাচ্চাটার ক্ষেত্রে, ওর মেনলি আমি বলে থাকবো, ওর মধ্যেও বাচ্চাটার মধ্যেও জানা শেখার আগ্রহ ভীষণভাবে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কখনো হ্যাঁ হ্যাঁ কখনো নাচ করছে, কখনো ড্রয়িং করছে, মানে একাধিক বিষয়। হ্যাঁ। হ্যাঁ, জানা শেখার আগ্রহ ওর মধ্যে থাকবে। আর একটা হচ্ছে, আপনাদের বাড়ির কোনো ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কোনো লিটিগেশন ঝামেলা কি রয়েছে? না, সেমন কোনো ঝামেলা নাই, সেরকম একটা কোনো ঝামেলা নেই। আমরা সবাই জয়েন্টই আছি। হ্যাঁ, এটা পরবর্তী সময় কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে, গৃহগত জায়গা থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসবে। এক নম্বর, আপনার বাচ্চাটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান আছে, কিন্তু ও খুব মুডি হবে, তাই তো? হ্যাঁ দিদি, প্রচন্ড দিদি। ওর মুড ভালো হলে ও ভালোভাবে করবে, না মুড ভালো হলে কোনো কাজ করবে না। এটা সায়েন্স এডুকেশনের ছক রয়েছে ওর মধ্যে। এই যে প্রথমে বললাম, এমনি ওর Intelligent পড়াশোনার আছে। একাগ্রতাটা কিরকম দেখছেন? এমনি কিন্তু ও খুব যথেষ্ট মানে ইন্টেলিজেন্ট রয়েছে, কিন্তু একটা ইনকমপ্লিটনেস ওর মধ্যে রয়েছে। ওর ভালো লাগাটা দেখবেন পরপর চেঞ্জ হয়ে যায়, ফ্ল্যাকচুয়েট করে, সেটা বোঝেন? হ্যালো হ্যালো, হ্যালো, এটা সায়েন্স দেখো, এডুকেশনের ছক disconnect রয়েছে। হয়েছে। তবে চন্দ্রকেতু গ্রহণ দোষ ঠিক করবে, নিচস্থ মঙ্গলের অবশ্যই প্রতিকার প্রতিবিধান কিন্তু করিয়ে নেবেন। এই জায়গায় আমি বহুদূর থেকে ফোন করেছিলেন বন্ধুদের কাছে, শেষ প্রান্তে একদম সময় সংক্ষেপ একটু উল্লেখ করে দেব। জেলার বিভিন্ন জায়গায় দিদিকে পেয়ে যান আপনারা। তারাপীঠে তো অবশ্যই 27 তারিখে পৌঁছে যাচ্ছেন, থাকছেন তিনি ওখানে। তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টে আমার চেম্বার থাকবে। বোলপুরের বহু মানুষ বা এবং ওখানকার সন্নিহিত অঞ্চলের মানুষজন তো ওখানে মানুষরা কানেক্ট করতে বলেছেন, সুবিধা। এবং তাদের রিকোয়েস্টে সকাল 11টা থেকে 3টে পর্যন্ত কিন্তু মা তারা অ্যাপার্টমেন্টে চেম্বার সুযোগটা থাকছে। আর সেটা 27 তারিখ, 27 জানুয়ারি। আর আগামী পরশুই 19 জানুয়ারি হাওড়াতে থাকছেন দিদি। এটা হাওড়াবাসীরা এবং তার আশেপাশের অঞ্চলের বন্ধুরা অনেকেই চান দিদিকে। হাওড়া ময়দানে সুখসারি চেম্বারে MM গেস্ট হাউসের নিচে বৃহস্পতিবার থাকবেন। টাইমটা মাথায় রাখবেন, 2টো থেকে 5টা। আর ফেব্রুয়ারি মাসের শিডিউলটা একটু বলে রাখি। শেওড়াফুলি 8 তারিখ থাকবেন, 10 তারিখ খড়গপুর, আর 18 তারিখ কৃষ্ণনগরে থাকবেন। তার আগের দিন 17 তারিখ থাকবেন বহরমপুরে। আজকে সময় শেষ। বাকিরা জানতে হেল্পলাইন নাম্বার আপনারা লিখেই রেখেছেন জানি, সেখানে ফোন করে ডিটেলসে জেনে যেতে পারবেন, এবং নাম এনলিস্ট করার জন্য চেম্বারে আসার জন্য সেই কাজটি তো করেই নিতে পারবেন। আজকে আমরা আর কিছু করতে পারবো না, কারণ সময় শেষ। নেক্সট এপিসোডে দেখা হবে। ভালো থাকুন সবাই। নমস্কার। নমস্কার।